নবীজি ইরশাদ করতে লাগলেন, মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নাহকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। ভাই একটা ছেলে বলতে পারবেন দাঁড়িয়ে যে জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত কয়টা সুন্নাহ? একটা ছেলে। আর্জেন্টিনার কয়জন প্লেয়ার আছে হ্যাঁ জানে? আরে আল্লামা তৈয়ব শাকিব রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে ওলি কে? আগুনের উপরে হাঁটলে ওলি? বলেন না। আকাশে উড়লে ওলি? বলেন না। সাগরে হাঁটলে ওলি? না। কে? যার জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত নবীর সুন্নাহর উপরে থাকতে পেরেছে সে ওলি। আপনাকে বদরের মাঠে যেতে হবে না, আপনাকে উহুদের মাঠে যেতে হবে না, আপনি আমার নবীর একটা সুন্নাহকে মজবুত করে ধরেন। জন্মের পরে প্রথম সুন্নাহ কি জানেন কেউ? একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার প্রথম সুন্নাহ হলো তাকে পরিশুদ্ধ করে গোসল করানো। গোসল মানে আবার পুকুরে ডুব মারেন না, ঝর্ণার পানি ছেড়ে দিয়ে বসায় রাখেন না, যতটুকু গোসল সে সহ্য করতে পারবে। সেকেন্ড সুন্নাহ, ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। দিয়েছি আমরা, আজান দিয়েছি, একামতের বেলায় আমার তো মনে হয় না মানা হয়েছে। ঠিক আছে। 3 গুরুত্বপূর্ণ সুন্নাহ, বাচ্চাকে তাহনিক করানো, খেজুরের রস তার মুখে দেওয়া অথবা মধু দেওয়া। 4 গুরুত্বপূর্ণ সুন্নাহ, তার মাথার চুলগুলো সব কেটে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য দান করে দেওয়া আল্লাহর রাস্তায়, চুলের ওজন পরিমাণ। 5 7 দিনের ভিতরে পারলে খতনা করিয়ে দেওয়া। 6 একটা ইসলামী নাম দেওয়া। কি নাম দেওয়া? আর জোরে কি নাম? এখন ইসলামী নাম আছে? ইসলামী নাম হচ্ছে আমরা দিতে গেলে আব্দুল্লাহ, কয় হুজুর খুব পুরান হয়ে গেছে নামটা। আব্দুর রহমান সবাই বলে পুরাতন হয়ে গেছে। হোসেন আমাদের স্বাস্থ্য ভাই একটা আছে, হাসান মামদো ভাই একটাকে রাখছে। এরকম আমাদের একজন উস্তাদের কাছে গেছিল নামের জন্য, হুজুর বিরক্ত হয়ে গেছে, করে লাস্টে বল ঠিক আছে প্যারাসিটামল দিয়ে দাও। বলছে এটা তো কেউ রাখে না, এটা দিয়ে দাও। কথা কোন ঠিক কিনা বলেন না? নাম এত গুরুত্বপূর্ণ, নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। আমাদের সমাজে নাম রাখি আমরা কি? জন আছেন এরকম নাম এখানে? জ্যাক, জেন্টু নাই? এখানে সুন্দর সুন্দর নাম আছে মাশাআল্লাহ। নাম দেবেন ইসলামী নাম, এমন নাম দেবেন অন্তত জাহান্নামে যাওয়ার সময় ওই নামটার কারণে যেন আল্লাহ জান্নাতে নিয়ে যায়। দরকার আছে না নাই? এখন নাম দিছেন, আবার একটা ব্যাপার আছে, ধরেন নাম দিচ্ছেন হাসান, আপনি তাকে হাসাইন না কোনোদিন বলতে পারবেন না। ঠিক কিনা বলেন না? এখন আমরা ভালো ভালো নাম দিলে আবার একটা সমস্যা হচ্ছে ওই নামের ইজ্জত রাখতে পারি না। ঠিক কিনা কথা বলেন না? যেমন নাম রেখেছেন ইসমাইল, রেখে গেছেন ইসমাইলে, নাউজুবিল্লাহ জোরে বলেন। নাম রেখেছেন মুসা, সবসময় মুসাইয়ে মুসাইয়ে মুসাইয়ে। কথা কোন ঠিক কিনা বলেন না? হারাম। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একে অপর কওমকে ঠাট্টা বিদ্রুপ করিও না। সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে আমাদের দেশে একটা খুব বাজে জিনিস আছে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম আরেক কওমকে ঠাট্টা করা যাবে না। আমরা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জের নাম রাখি, নাম বলি ইয়েল্লের বাড়ি আছে আছে। আমি ওয়াল্লাহ আমি যে এখানে আছে আমি জানতাম না, আমি এমনি আন্দাজ করে বললাম একটা। এরপরে গুস্ত খাইয়েরও বাড়ি, এরপরে কেলা খাইয়েরও বাড়ি, আর কি আছে বলেন তো? আজকে সব দখল করে দিব। কি আছে গলার? হাট্টলের বাড়ি। আচ্ছা ঠিক আছে রাখো, আর বলিও না। এই যে বাড়ির নামগুলো নিয়ে যে আমরা অপমান করি মানুষকে, করি কিনা বলেন না? তার সাথে কথা বার্গেনিং হতে হতে এক পর্যায়ে ও তুই তোমার একটা কেলাইয়ের বাড়ির ফোয়া, এইটা বলে যে অপমান করলেন, তুই যে ইয়েলের বাড়ির ফোয়া, এটা বলে যে অপমান করে কোরআনে স্পষ্ট নিষেধ করেছে। এই অপমান, এই অপদস্থতা, এই ঠাট্টা বিদ্রোহ করা নিষেধ নিষেধ নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আবার এক কৌম আর এক কৌমকে কোনো কারণ ছাড়া মাজার পূজারি, এক কৌম আর এক কৌমকে কোনো কারণ ছাড়া জিলাপি, মিষ্টি, বিরিয়ানি এগুলো অপমান করে করে ডাকে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? না ভাই, প্রত্যেককে একটা সুন্দর নাম দেওয়ার অধিকার দিয়েছে কে? আরো জোরে বলেন কে? প্রত্যেকের একটা নিজস্ব নাম রাখার অধিকার দিয়েছেন কে?
আমার নবীর সুন্নাহ, সুন্দর নাম রাখতে হবে। কওমের নাম, এলাকার নাম, দেশের নাম, নিজের নাম, নামগুলো সুন্দর সুন্দর। মারহাবা জোরে বলেন না। নাম রাখবেন এমন নাম, সুন্দর সুন্দর নবীদের নাম রাখবেন, আহলে বাইত রাসূল সাহাবায়ে কেরামগণের নাম রাখবেন। এবং ওই নামের ব্যক্তির সাথে কথা বলার সময় যতই বার্গেনিং হোক, যতই ঝগড়া হোক, নামটাকে যেন অপমান করে বলা না হয়। কথা কোন ঠিক কিনা? সুন্দর নাম রাখা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কথা জোরে বলেন। একজন সন্তান দুনিয়ায় আসার আগে তার 3টা অধিকার নিশ্চিত করতে হয়। দুনিয়া আসার আগে 2টা, আসার পরে 1টা। আসার আগে 1টা, আসার পরে 2টা। আসার আগে কয়টা? 1টা, আসার পরে 2টা। আসার আগে হলো তার জন্য একটা নেককার মা ঠিক করা, ঠিক কিনা? কথা যদি বলেন। আসার পরে হলো তাকে একটা সুন্দর নাম দেওয়া এবং তাকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া। এই 3টা অধিকার একজন সন্তান তার বাবার কাছ থেকে পেতে পারে, ঠিক কিনা? কথা যদি বলেন। এরপরে আমার নবীর সুন্নাহ হলো 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে আকিকা দিয়ে দেওয়া। ওই আকিকা পুরুষ হলে 2টা ছাগল, নারী হলে 1টা ছাগল দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আমার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ, বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের জন্য আদেশ করা, নামাজের জন্য আদেশ করা, নামাজের জন্য আদেশ করা। এরপরে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো সে যখন বালেগ হয়ে যাবে তার বিছানা আলাদা করে দেওয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিছানা কি করতে হবে? আলাদা করতে হবে। সে এখন বড় হয়ে গেছে, মা বাবার সাথে আর থাকতে পারবে না, সে আলাদা থাকবে। বয়স যখন 7 বছর তাকে নামাজের জন্য রাখতে হবে, আদেশ করতে হবে। বয়স যখন 11 হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10, তখন তাকে প্রহার করতে হবে, ঠিক না? আমাদের অসংখ্য বাবা মারা আছে সন্তানকে ফজরের সময় ঘুম থেকে ডাকে না, বলে আমার মেয়ে সারা রাত পড়ছে, কালকে বার্ষিক পরীক্ষা, এখন একটু ঘুমাক, ঠিক কিনা বলেন না? আমার ছেলে গোটা রাত দোকানদারি করছে, আমার ছেলে দুবাই থেকে মাত্র আসছে এয়ারপোর্ট থেকে সকালবেলা, একটু ঘুমা। অসম্ভব। সে দুবাই থেকে আসুক আর আমেরিকা থেকে আসুক, সে দোকানদারি করুক আর মাটি কাটুক, তার পরীক্ষা থাকুক আর যাই থাকুক, নামাজ বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন। কোন বাবা মা বলতে পারে না, সে অধিকার তাদেরকে দেয়া হয় নাই যে তুই ঘুমা, নামাজের টাইমে ঘুমা, এই কথা বলার অধিকার কোনো বাবা মাকে দেওয়া হয় নাই, পারবে না। আল্লাহর ফরজ নামাজ, এই টাইমে নামাজ না পড়ে ঘুমা, একটু কষ্ট হয়েছে ঘুমা, এত রোজা সব রাখতে হবে না, আচ্ছা সামনে রাখবি আর কি, আর একটু বড় হইলে এই বলে রোজা আর 2টা ভাঙিয়ে ফেল, এগুলো বলার অধিকার পৃথিবীর কারো, শুধু আছে কার? হ্যাঁ, অসুস্থ হলে, সফরে থাকলে, না পারলে সেটা ভিন্ন বিষয়। তখন ঠিক কিনা বলেন? নামাজ যারা পড়েন না, এই তো মসজিদ না, এটা কি মসজিদ না? মারহাবা, সুন্দর। আমি মসজিদটা দেখার সাথে সাথে আমার একটা হাদিস মনে পড়েছে। আমার নবীজি বলছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া। কিয়ামতের আগে 6টা জিনিস বড় অসহায় হয়ে যাবে, বড় গরিব হয়ে যাবে। যারা কেউ অসহায় না, তারা সবাই বড় লোক, সবাই আজিমুস শান, কিন্তু কিয়ামতের আগে আমাদের কারণে ওই জিনিসগুলো গরিব হবে। তার মধ্যে এক, আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই এলাকার মসজিদ বড় গরিব, ওই সম্প্রদায়ের মসজিদ বড় গরিব। মসজিদের দামি টাইলস আছে, দামি দরজা আছে, দামি জানালা আছে, দামি লাইট আছে, দামি ফ্যান আছে, দামি এসি আছে। আরো জোরে, আরো জোরে। মুসল্লি নাই। কি করতে হবে জানেন? এখন যারা মসজিদ বানাইছেন তাদেরকে অনুরোধ করবো, মুসল্লি যদি না আসে এখন থেকে আর মসজিদের টাকা তুলবেন না, মসজিদের দেওয়ার ছাদ লাগবে, ফ্যান লাগবে না। ওই রাঙ্গুনিয়ার মোড়ে গিয়ে বাস একটা দাঁড়াবে, বলবেন একটা মুসল্লি দেন, একটা মুসল্লি দেন, বা একটা মুসল্লি নামাই দেন, আমাদের মসজিদে ফিসের কাতার খালি আছে, বা 2টা মুসল্লি দেন, জোরের নামাজে 4-5 কাতার খালি আছে, বা একটা মুসল্লি দেন। এই সময় এসে গেছে অলরেডি, এই দিন এসে গেছে, মুসল্লি তুলতে হবে এখন, না হলে মসজিদের বদদোয়া, মসজিদের বদদোয়া। আমার আল্লাহ বলছেন, যারা মসজিদকে মুসল্লি কমিয়ে গরিব বানিয়ে ফেলেছে, কিয়ামতের মাঠে আমার নবী বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবে না। আমার নবীজি ইরশাদ করেছেন, আমি যদি পারতাম ঘরগুলো সব জ্বালিয়ে ফেলতাম, যাতে করে মানুষ ঘরে না থেকে মসজিদে আসে। নামাজের ব্যাপারে আমি 2 মিনিট বললে এনাফ, আর বেশি বলতে হবে না। এরপর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আর পড়াইতে পারবে না। এই কথা বলার পর যদি নামাজ না পড়েন, বুঝেন, আজাজিল ফেরেশতা শয়তান, সে সিজদা করে নাই কয়টা? একটু জোরে বলেন না ভাই। সিজদা হবো না করে দে, আরো জোরে হবো, উগ্গ হারে না করে দে। আল্লাহ রে না আল্লাহর সৃষ্টি রে? হারে ওয়া
আল্লাহ সৃষ্টিরে তথা আদম আলাইহিস সালামকে একটা সিজদা করে নাই, শুধু একটা। এর অপরাধে কিয়ামত পর্যন্ত লানতপ্রাপ্ত মলউন মরদুদ, যাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, যার নাম শুনলেই আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ঠিক কিনা কথা বলেন? তাহলে আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত জানেন? 17 রাকাত। 17 দুগুণ সিজদা কয়টা? 34টা। কাকে? আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে, কোন নবীকে, কোন অলিকে, কোন নেতাকে, কাকে? তাহলে আল্লাহর একজন নবীকে একটা সিজদা না করার অপরাধ যদি শাস্তি এরকম হয়, প্রতিদিন যে আল্লাহকে সিজদা করতেছি না, ফরজ সিজদা ইচ্ছে করে করে। আমি একটু আগে মাহফিলে বলে এসেছি আপনাদের পাশে, আমি আর আপনি সামান্য সামান্য বিষয়ে নামাজ বাদ দিই। মিটিং চলের, আচ্ছা নামাজ শেষ। বিয়ে বাড়িতে আসি, নামাজ শেষ। মেজান চলের, নামাজ শেষ। বিয়ে চলের, নামাজ শেষ। গাড়িতে আসি, নামাজ শেষ। ইমামে হোসেন বাপ 121টা তীর গায়ে ঢুকে গেছে। পৃথিবীর মানুষ উদাহরণ দিতে পারে, আরে তোরা তো সামান্য সামান্য বিষয়ে নামাজ পড়স না, আর ইমামে হোসেন তলোয়ারের নিচে নামাজ পড়েছে। খবরদার। পুলসিরাতের প্রথম পুলে আল্লামা ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন, পুলসিরাতের মোট 7টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? তার মধ্যে প্রথম সিঁড়িতে যখন আপনি পা রাখবেন, আপনার গোটা জীবনের নামাজের হিসাব দিতে হবে। দিতে পারলেই দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারবেন, দিতে না পারলে প্রথম সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হবে। আর বেনামাজি কবরের কি অবস্থা হবে? বেনামাজি যখন মারা যায়, কোন বেনামাজি যখন মরে, কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লাশটা আমার কবরে না আসুক। কবরস্থান পর্যন্ত, কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ লাশটা এখানে এখানে যেন না আসে, অন্যদিকে নিয়ে যাক, অন্যদিকে নিয়ে যাক, অন্যদিকে নিয়ে যাক। যে ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়বে, সেই ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টার জায়গায় 3/24 ঘন্টা টাইম পাবে। নামাজ জাস্ট টাইম পড়ার কারণে সময়ের ভিতরে বরকত হয়ে যাবে। যে ব্যক্তি সকালবেলা 5টা বাজে না উঠে 10টা বাজে ঘুম থেকে উঠে, সে দেখবেন চোখ ফিরাতে জোহর হয়ে গেছে, কিচ্ছু করতে পারে নাই, দিনের কোনো বরকত সে পায় নাই, ঠিক কিনা বলেন? 2টা ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়তে পারবে, সে 5 ওয়াক্ত পড়তে পারবে। হাদিসে আছে, একটা হলো ফজর, একটা আসর। একটা ফজর, একটা আসর, এই 2টা নামাজ যে ঠিক টাইমে পড়তে পারবে, তার 5 ওয়াক্ত পড়া সম্ভব। আপনি দেখবেন জোহর থেকে আসর যে সময় 1:30, 2:30, 3:30, 4:30 বা 5টা ধরলাম, এই 4-4.5 ঘন্টা। তো যে নামাজ পড়ে নাই তার জন্য 4 ঘন্টা হয়ে যাবে আধা ঘন্টা, আর যে নামাজ পড়েছে ঠিক টাইমে তার জন্য 4 ঘন্টা হবে 12 ঘন্টা। দেখবে সময় ফুরাচ্ছেই না। আপনি আজকে থেকে পরীক্ষা করে দেখেন না। সেদিন আমার গাড়ি যে মেরে দিয়েছে, 150 স্পিডে বাসে মারছে আমার গাড়িকে পেছন থেকে। অনেক কারণে আল্লাহ আমাকে রক্ষা করেছে। তার মধ্যে আমি বিশ্বাস করি, সেদিন আমি এশার নামাজ পড়ে স্টেজে উঠেছিলাম ওয়াজ করার জন্য। ওই যে সীতাকুণ্ডর মধ্যে 7, 8, 10 জন 11 জন বন্ধু একসাথে গিয়েছিল, ট্রেন মেরে দিয়েছে সবাইকে। ট্রেন যে আঘাত করেছে তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছিল। তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনি এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে বাঁচলেন কিভাবে? সে বলছে, আমি আজকে ফজরের নামাজ ঠিক টাইমে পড়ে এসেছিলাম। এটা আমার নবী ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ফরজ নামাজ তরক করিও না। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। সে আগুনে পুড়ে যাবে, কেউ তাকে সেভ করবে না। সে পানিতে ডুবে যাবে, কেউ তাকে সেভ করবে না। সে গাড়ি অ্যাক্সিডেন্টে জাজরা হয়ে যাবে, কেউ তাকে সেভ করবে না। আর জাস্ট টাইম নামাজ পড়া মানে ফজরের 4 রাকাত নামাজ, 4টা বডি গার্ড। জোহর পর্যন্ত সেফ, জোহরে 12 রাকাত, আসর পর্যন্ত সেফ, আসরে 8 রাকাত, মাগরিব পর্যন্ত সেফ, মাগরিবের 7 রাকাত, এশা পর্যন্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন বলেন। এশা পড়েন, ফজর পর্যন্ত সেফ। পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া। অসংখ্য আলেম ওলামাদেরকে দেখবেন, বিশেষ করে 99% আলেম ওলামারা মানুষ ছাড়া খায় না। আপনি খেয়াল করিয়েন, আমার আব্বা একজন আলেমে দিন। আমার আব্বার এমন সিরিয়াস অর্ডার, আমার আব্বার সাথে ভাত খেতে হয় সবাইকে বসে। বাইরে থেকে খেয়ে আসলে আবার বসতে হয়, রেগে যায় উনি। আমরাও আলেম ওলামারা যখন খেতে বসি, ড্রাইভার সাহেব, এলাকার আমার সাথে সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে বসি। কেন? একসাথে বসে খাওয়া আমার নবীর সুন্নাহ। আমার নবীজির কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খাই এত খাই এত খাই, পেট ভরে না। নবীজি ইরশাদ করতে লাগলেন, তুমি মনে হয় একা একা খাও।
বলে আজকে থেকে সবাই মিলে খেও। যখন থেকে সবাই মিলে খাওয়া শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ একটু করে খেলেই পেট ভরে যায়। এই সুন্নাহ পালন করবেন ঘরে, বাবা সন্তানের মধ্যে গভীর মোহাব্বত হবে। এই এত নিয়ামত, এভাবে নিচে বসে খাওয়া আমার নবীর সুন্নাহ। না খাবার এত বেশি যাবে যেগুলো আপনার ক্ষতি করতে পারে, আর আপনি যখন নিচে বসবেন আপনার বৈঠকের কারণে এখানে পেটে আল্লাহর পক্ষ থেকে কুদরতি লেয়ার তৈরি হবে। যতটুকু খাবার আপনার শরীরের জন্য প্রোটিন দরকার ততটুকু যাবে, বাকিটা অন্য জায়গায় চলে যাবে, ক্ষতি করবে না। শরীরের মধ্যে 3টা স্টেশন আছে হাদিস অনুযায়ী পেটে। কয়টা স্টেশন? 3টা। একটা খাবারের, একটা পানির, একটা নিঃশ্বাসের। এই তিনটাকে পারফেক্টলি মেনটেন করা, খাবারের জন্য একটা খাওয়া, পানি আর একটা খালি রাখা সুন্নাহ। এখন আমরা কি করি? তিনটা খাই আর ওদের কয়েকটা হাওলার নেই। গরুর গোশতের মেজবান পাইলে তো আর কোনো কথাই নেই, বাটিকে বাটি খাইতে থাকি। কথা কোনটা ঠিক কিনা বলেন না? নবীজি বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআফদালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমার নবীজি দুনিয়াতে আসার পর মিলাদুন নবীর বয়ান দিয়েছেন। এর আগে মাঝখানে আদম থেকে ঈসা প্রত্যেক নবীর আমলে মিলাদুন নবীর ঘোষণা হয়েছে। হযরতে আদম এবং হাওয়া এই দুজন মিলিত হয়েছে আরাফাতের মাঠে। ওয়া সুবহানাল্লাহ। এই মিলনের মিলিত হওয়ার পরে তারা যে শুকরিয়া আদায় করে মিলাদুন নবী তথা আমার নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করেছে আল্লাহর কাছে। আল্লাহ 300 বছর দোয়া কবুল করো নাই, আর সে জান্নাতে তোমার নামের পাশে যে নামটা দেখেছি সেটার ওয়াসিলাই তো দোয়া কবুল করো। আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই মিলাদুন নবীটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ বলেন প্রত্যেক হাজি হজ করতে যাবে, আরাফাতের ময়দানে গেলেই হজ। তো আরাফাতে কি? আরাফাতে আদম আর হাওয়ার মিলন, আমার নবীর শুকরিয়া। হযরতে আদম আলাইহিস সালাম তার বেটা শীশ আলাইহিস সালামকে বলে গেছেন, বেটা তুমি যে কোনো বিপদে পড়লে ওই নবীর নাম নিয়ে দোয়া করিও। মিলাদুন নবীর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলি। আচ্ছা আমার নবী কি বলেছেন আমার নবীর ওয়াজে সেটা বলে দিই। নবীজি ইরশাদ করেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি ছিলাম আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লেখা। ওয়াজ গরদ হনে ও হতা হন না হনে গরদ হইদি নবী নিজে গরদ দে মুল হিসাবে গরদ দিল। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি যখন আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লেখা, আদম তখন তার খামিরের ভিতরে। এখনো বডি বানানো হয় নাই, খামির তৈরি হচ্ছে। সাউখবিরুকুম বিআফদালি আমরি, আমি তোমাদেরকে আমার আগমনের প্রথম দিকের বর্ণনা দিচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি এলেন বলেন তো? আমার নবী ইরশাদ করছেন, আমি কে জানো? দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ্পুত মিলে কাবাঘর বানানোর পরে আল্লাহকে বলে, আল্লাহ বেতন দেন, কাবা তো বানাই দিছি, এই কাজ করার বিনিময় কি? আল্লাহ কয় যাও ওই মকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে যেটা চাওয়ার চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম একবার জান্নাতে ঢুকেছিলেন। মাআরিজুন নবুওয়ার মধ্যে আল্লামা মুইন কাশিফি লিখছেন, জান্নাত দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে বলে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন কার জন্য? আল্লাহ বলে উদিতু লি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি, এই জান্নাত বানিয়েছি আমার হাবিব মুহাম্মদের জন্য, তার পরিবারের জন্য, তার উম্মতের জন্য। আল্লাহ আমি ইব্রাহিম তো তার পরিবার, তার উম্মত, কিছু একটা হইতে হবে। আল্লাহ কি হমু? কয় তুমি কি চাও? কাবাগর তো বানাইছো, ওই মকাম ইব্রাহিম পাত্তরটার উপরে দাঁড়িয়ে সাই ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন, আল্লাহুম্মা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ তোমার যেই হাবিবের প্রেমে তুমি জান্নাত বানিয়েছো, যেই হাবিবের আহলে বাইতের জন্য জান্নাত বানিয়েছো, যেই হাবিবের উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, ওই হাবিব যেন আমার বংশ দিয়ে আসে। ওই পাত্রের উপরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে। আশা মানে কি? মিলাদুন নবী আশা মানে কি? কেমনে আসবে? মিলাদ হয়ে তো আসবে। ভাই মিলাদুন নবীর বিষয় দিয়েছেন তো, বিশ্বাস করেন আমি আপনাদেরকে মিলাদুন নবী ফরজ প্রমাণ করে দিয়ে যাবো। এখানে ফরজ শেষ, সময় তো গিয়ে গই আগামী বছরের ইনশাল্লাহ ফরজ প্রমাণ করে দিয়ে চলে যাই।
মিলাদুন নবী উদযাপন না করলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে, উদযাপন করলে শিরিক থেকে বাঁচার সুযোগ আছে। কেমনে? সহজে শর্টকাট বলি। আচ্ছা, আমার নবীর ওয়াজটা শেষ। আমার নবী বলছেন, আমি আদম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। 2 ওয়া বিশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালামের মধ্যে সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমার পরে, যার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম। এরপর বলে 3 নম্বর, আমি কে জানো? আমার নবী বলছেন, আমি কে? আমি হলাম ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা একটা স্বপ্ন দেখে যে আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে, যেই নূর মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। মিয়ানে ফরজ কেন 5 মিনিটে হই ওয়াজ শেষ, 5 মিনিট শেষ করে দিস। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন? এতে হলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। ইবের সময়ের জালেম আসিল, ইবের নাম কি? জোরে হন না। নমরুদ আল্লাহ কি মসজিদে মশানো, লেঙ্গা মশা, গম মশানো, কি মশা দে? হ্যাঁ, লেঙ্গা মশা। এই লেঙ্গা মশা দেখতে না গদি করলো বেরেন তো শীত। নমরুদের জোতা দি বাইজিলি টিকটাকের নইলি ইতে ফলাই করে বেড়াইতে আইলি মানুষে আফেল কমলা লই ইয়ার নমরুদ দানাটা আইলো লাড়ি লই জোতা লই যাবি, আধা ঘন্টা মারি যাবি এনার উপহার। আহা গজব। এই নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি যেই খোদার দাওয়াত দিচ্ছ তার বৈশিষ্ট্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার খোদা হলো সে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মরাকে জিন্দা করে, জিন্দাকে মারতে পারে। নমরুদ কারাগার থেকে 2 জন বন্দী ডেকে আনলো। কয়জন বন্দী? কথা শেষ। কয়জন বন্দী রে? একজনের আজকে বেকসুর খালাস হবে, আর একজনের ফাঁসি হবে।